নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করার সঙ্গে যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, বেকারদের যারা বেকার যুবক যুবতী আছেন, যারা চাকরি করছেন, ওনাদেরকেও আপনারা একটু পাঠিয়ে দেবেন দর্শকবৃন্দ। কারণ প্রথমেই আমি একটা চাকরির একটা খবর দিই। শিলচরের যে সুনাই রোডের হরিশ হন্ডার যে শোরুম, হন্ডা বাইকের যে শোরুম, সেই শোরুমে নেওয়া হচ্ছে মার্কেটিং এবং ফিল্ড এক্সিকিউটিভ। কোয়ালিফিকেশন মিনিমাম সেই হায়ার সেকেন্ডারি পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। সঙ্গে আপনাদের ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে লাগবে। ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক বলা দেওয়া হয়েছে। ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড স্যালারি দেওয়া হবে। ডেইলি অ্যালাউন্স থাকবে। অ্যাট্রাকটিভ ইনসেন্টিভ ইন সেলস, অন সেলসের মধ্যে ইনসেন্টিভ দেওয়া হবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। ইন্টারভিউ ডেট হচ্ছে 5 ফেব্রুয়ারি 2025 সকালবেলা 9টা থেকে সেই ইন্টারভিউটা সেখানে চলবে দর্শকবৃন্দ। জব ভ্যাকেন্সি সেই মার্কেটিং এবং ফিল্ড এক্সিকিউটিভের জন্য তাড়াতাড়ি করুন। ফোন নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দিই, হোয়াটসঅ্যাপ নাম্বার 8822976446। এই নাম্বারে কল করে আপনারা বিস্তারিত আপনারা জানতে পারবেন। তাড়াতাড়ি করুন, ডাইরেক্ট আপনারা সেই অফিসে গিয়েও আপনারা ডাইরেক্ট ইন্টারভিউ দিতে পারবেন আপনাদের সমস্ত কিছু বায়োডাটা সেখানে নিয়ে। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন যে বেকার যারা যুবক যুবতী, যারা মুখ্যমন্ত্রী আত্মনির্ভর প্রকল্পের অধীনে যারা আগে রেজিস্ট্রেশন করেছিলেন, তাদের আবেদন শুরু হয়ে গেছে অলরেডি। ওয়েবসাইটটা খুলে দেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী আত্মনির্ভর অভিযান 2.0। সেটার ওয়েবসাইটটা হচ্ছে www.cmAAA.assam.gov.in www.cmAAA.assam.gov.in। এই ওয়েবসাইটে গেলে আপনারা আবেদন করতে পারবেন। যারা আগে রেজিস্ট্রেশন করেছিলেন তাদের জন্য, নতুন করে না কিন্তু। তারপরে তাদেরকে ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউর পরে যারা সিলেকশন হবে তাদেরকে সেই 1 লক্ষ টাকা প্রথম যে ইনস্টলমেন্ট সেটা দেওয়া হবে দর্শকবৃন্দ। শিলচরের বেথুকান্দি, হয়তো আপনারা বেথুকান্দির নাম শুনলেই আপনাদের মনে ভয় লাগে। বেথুকান্দি, তো সেই বেথুকান্দির রাস্তা এখনো ভালোভাবে মেরামত করা হয়নি। আগে যেরকম মাটি ফেলে দেওয়া হয়েছিল সেরকমও এখন রয়েছে, কিন্তু প্রশাসন সেই বৃষ্টির দিনে তৎপর হয়ে কাজ করবে সেখানে। তো তার জন্যই সেই অঞ্চলের জনসাধারণ উনারা সরকারের কাছে উনারা আবেদন নিবেদন করেছেন যে সেই রাস্তাটা তাড়াতাড়ি বানিয়ে দেওয়ার জন্য। রাস্তার একটা অংশ নাকি এক সাইড, আগের যে পুরনো রাস্তা সেটা সম্পূর্ণ ভেঙে গেছে এবং সেটা তাড়াতাড়ি মেরামত করে দেওয়ার জন্য। সেই রাস্তাটার কন্ডিশন খুবই খারাপ, সেটা তাড়াতাড়ি মেরামত করে দেওয়ার জন্য, যাতে মানুষ সাধারণভাবে যাতায়াত করতে পারে। তার জন্য সেখানের লোকেরা এরকম আহ্বান করেছেন। আমরাও তাড়াতাড়ি সেই বেথুকান্দির অবস্থা নিয়ে আরেকটা শীঘ্রই একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো দর্শকবৃন্দ। আমরা এই যে রাস্তার এই অবস্থা, বর্ষার সময় আমরা কি জাত কষ্ট, আমরা বাড়িঘর গিয়া শিলচর বাইরে যাইতে পারি না, ছাত্ররা পড়াশোনা নষ্ট। আমরা লাই গীতা কেউ নাইনি, আমরা গীতা অত ইয়ত পড়ি রয়েছি নি। এমনি তো দুনিয়ার সব কিছু তো মোদি সরকারে করতে পারডা, আমরা এইটা দেখুন না কিতার লাগিয়া। আর একটু জায়গা স্লিপ করলেও আমরা ফড়িয়া মরতে লাগবো। ওরকম রাস্তা ভাই আমরা গাড়ি লইয়া চলাফেরা করি। আর আমরা বাচ্চারা পড়া বেতকান্দি সমস্যা 2022 থেকে সমস্যা, এখন পর্যন্ত কিচ্ছু না, কোনো কাজ নাই। মধ্যে মাটি ফেলাইয়া আইন দেখুন যাইন গিয়া, কোনো কাজ করুন না। সাদা সাদা গাড়ি লইয়া আইলা, আইয়া দেখলা আর দেখিয়া গেলা গিয়া, কোনো ইয়ে নাই। আমরা কিন্তু ইয়ে নাই, কোনো অস্তিত্ব নাইনি। আমরা আর কত কষ্ট করতাম। বৃষ্টি পড়ার পরে আমরা তো যাইতেও পারি না, হাঁটিয়া যাইতে লাগে। আমরা 10 কিলোমিটার আমরা হাঁটিয়া যাই। তারপরে আমরা গাড়ি গুড়ি সব বন্ধ থাকে। আমরা বাচ্চারা স্কুলও আমরা বন্ধ থাকে, 6 মাস পুরা বন্ধ। এটা কিতা মানুষ না নেই না, এটা পশুই গা ওইখান। এটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। চেন্নাই অ্যাপোলো থেকে আসছেন একজন বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ আমাদের শিলচরের অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে, ডক্টর জ্যোতি পার্থ সারথী। উনি আগামী 7 এবং 8 ফেব্রুয়ারি উনি রুগী দেখবেন সেই অ্যাপোলো ডায়াগনস্টিক্সে। যদি আপনাদের বাচ্চার কোনো ধরনের সর্দি, কাশি, জ্বর, ইনফ্লুয়েঞ্জা, সেই ব্রনকাইটিস, ডায়রিয়া, ইয়ার ইনফেকশন, যে কোনো ধরনের শিশুর যদি সমস্যা থাকে, সেই ডাক্তারবাবুর সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন, দেখাতে পারেন নিজের বাচ্চাকে। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে বুক করার জন্য 9957644441। অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার, সেটা হচ্ছে আপনাদের সেই টাটা মোটরস যেটা থাকে, সেই টাটা মোটরসের ঠিক অপোজিটে দর্শকবৃন্দ। টাটা মোটরসের অপোজিটে হাইলাকান্দি রোড দর্শকবৃন্দ। যদি আপনারা স্কিন এবং চুলের সমস্যা নিয়ে যদি ভুগছেন, তাহলে আপনারা একজন ডাক্তারকে দেখাতে পারেন। কলকাতা থেকে একজন কসমোটোলজিস্ট
উনি শিলচরে আসছেন কেসি এস্থেটিক যে সেন্টার, সেই সেন্টার তুলাপট্টিতে, সেখানে রুগী দেখার জন্য আসছেন। ডক্টর অরিন্দম ব্যানার্জি, কসমোটোলজিস্ট। 8 এবং 9 ফেব্রুয়ারি উনি আসবেন। আপনাদের যদি স্কিনের যদি কোনো ধরনের সমস্যা থাকে, ধরে নিন স্কিন খসখসে হয়ে গেছে, স্কিনে কালো কালো দাগ, সেটা যাচ্ছে না, স্কিনের পিম্পলস অতিরিক্ত হয়ে গেছে, স্কিন একদম ঝুলে গেছে, এরকম ধরনের যদি স্কিনের যদি সমস্যা থাকে বা স্কিন টাইট করতে চান, কার্বন থেরাপি থেকে শুরু করে বিভিন্ন ধরনের সেই করা হয়, দর্শকবৃন্দ, ট্রিটমেন্ট করা হয়, সেই ডাক্তারবাবু ট্রিটমেন্ট করেন। অথবা স্কিনে যদি শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে যদি লুম থাকে, স্পেশালি মেয়েদের, তো সেইগুলো রিমুভ করাও সেখানে যায়, সেই ডাক্তারবাবু সেটাও করেন লেজার থেরাপির মাধ্যমে। তো আপনারা তার জন্য যোগাযোগ করতে পারেন। অথবা আপনাদের চুলের যদি সমস্যা থাকে, মাথায় যদি চুল পাতলা হয়ে গেছে, সেটাকে গাঢ় করতে চান, চুল পড়ে যাচ্ছে, বা চুলের যে কোনো ধরনের সমস্যা হবে, সেই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। 8 এবং 9 তারিখে উনি আসবেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে সিট বুক করার জন্য 6003999782। আবার বলে দিচ্ছি 6003999782, এই নাম্বারে। কেসি এস্থেটিক ক্লিনিক, এস্থেটিক সেন্টার, সেই তুলাপট্টি, শিলচর। সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে বাম্পার সেল। শীতের কাপড়ে আপ টু 50% ছাড়, ব্লেজার সেটে আপ টু 30% ছাড়। সঙ্গে রয়েছে 8,999 টাকার কেনাকাটায় ব্যাট কভার গিফট, 14,999 টাকার সঙ্গে ডিনার সেট, 19,999 টাকার সঙ্গে ট্রলি ব্যাগ। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে টাকা ফেরত পেয়ে যাবেন। তাড়াতাড়ি করুন, দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইল ফাটক বাজার। চৌধুরী টেক্সটাইল ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন, এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় পথ পরিবহন মন্ত্রী নীতিন গাডকারির সঙ্গে দিল্লিতে উনি সাক্ষাৎ করেন। সাক্ষাৎ করে উনি অ্যাডভান্টেজ আসাম 2.0 এর জন্য উনি নিবেদন, সেই আমন্ত্রণ দিয়ে আসেন, দর্শকবৃন্দ, এবং জানিয়েছেন যে 1 লক্ষ কোটি টাকা আসামের জন্য রোড যে রাস্তা, যেগুলোকে ওয়ার্ল্ড ক্লাস রাস্তা বানানোর জন্য 1 লক্ষ কোটি টাকা, কত টাকা হতে পারে, 1 লক্ষ কোটি টাকা নিবেশ করা হবে, যেখানে রোড কানেক্টিভিটি থেকে শুরু করে বিভিন্ন ধরনের সুবিধা সেখানে কাজ করা হবে। এবং আমাদের সেই পথ পরিবহন মন্ত্রী মহোদয় সেটা জানিয়েছেন যে আমাদের যে রাস্তাগুলো, আসামের যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলোকে এশিয়া বা নর্থ ইস্টের রাস্তাগুলোকে এশিয়ান যে কান্ট্রি যেগুলো আছে, সেই এশিয়ান দেশগুলা, সেইগুলোর সঙ্গে কানেক্টিভিটি করার জন্য খুব সুন্দরভাবে তারও ব্যবস্থা করা হবে। দর্শক, খুব ভালো একটা খবর। অ্যাডভান্টেজ আসাম সামনেই হচ্ছে, তার জন্য আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও উনি সাক্ষাৎ করে আসেন, মুখ্যমন্ত্রী মহোদয়, এবং প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ দিয়ে আসেন। দর্শকবৃন্দ, অ্যাডভান্টেজ আসাম 2.0 থেকে যাবেন আপনারা, নিশ্চয়ই আপনারা জানাবেন। দর্শকবৃন্দ, নর্থ ইস্ট, উত্তর পূর্বাঞ্চল রেল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য, রেল রুট ডেভেলপমেন্টের জন্য, রেল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য 10,440 কোটি টাকা পেয়েছে। দর্শকবৃন্দ, সঙ্গে 92টা স্টেশন নতুন করে বানানো হবে, রেলমন্ত্রী সেটা উনি জানিয়েছেন। দর্শকবৃন্দ, 10,440 কোটি টাকা। দর্শকবৃন্দ, সিবিএসসির অ্যাডমিট কার্ড রিলিজ করে দেওয়া হয়েছে 2025 ইংরেজির যে এক্সাম, তার জন্য ফর ক্লাস 10 এবং 12 এর জন্য। www.cbsc.gov.in এই ওয়েবসাইটে গেলে আপনারা সেই অ্যাডমিট কার্ডটা আপনারা ডাউনলোড করতে পারবেন। 4 ফেব্রুয়ারি থেকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত আসামের 10টি জেলার যে স্কুল, সেই স্কুলগুলোতে শুরু হবে গুণ উৎসব। আমাদের কাছাড় জেলার মোট 2175টি বিদ্যালয়ে সেই গুণ উৎসব হবে। মোট আমাদের কাছাড় জেলাতে 2,38,000 শিক্ষার্থী এই বিশাল কর্মসূচিতে আওতায় আসবে বলে সেটা জানা গেছে। আসামের যেগুলো জেলাতে সেই গুণ উৎসব হবে, সেই জেলাগুলি হলো বিশ্বনাথ, বঙ্গাইগাঁও, কাছাড়, দরং, ডিব্রুগড়, ডিমা হাসাও, গোয়ালপাড়া, মাজুলি, মরিগাঁও, নলবাড়ি। এই জেলাগুলোতে সেই 4 থেকে 7 তারিখের মধ্যে হবে গুণ উৎসব। মোট 12,375টি বিদ্যালয় এবং ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 11,38,275 জন। দর্শকবৃন্দ, আসামে দুর্নীতি রোধ করার জন্য আসাম সরকারের বিশেষ পদক্ষেপ। দর্শকবৃন্দ, যদি কোনো সরকারি কর্মচারী আপনাদের কাছ থেকে যদি কোনো ধরনের ঘুষ চাইছে, তাহলে আপনারা না করবেন না, দেব বলবেন, দেব, আমরা ঘুষ দেব, কাজটা করে দিন। তারপরে সাইডে যে স্ক্রিনে দেওয়া নাম্বার, সেই নাম্বার আপনারা কল করে আপনারা জানিয়ে দেবেন। তারপরে সেই ভিজিলেন্সের কর্মচারীরা, ভিজিলেন্সের টিম একটা জাল বিছিয়ে সেই ব্যক্তিকে ধরবে। দর্শকবৃন্দ, তার জন্য আপনারা যদি কেউ কোনো সরকারি কর্মচারী নিজের কাজ করার জন্য ঘুষ চাইছে, তাহলে নিশ্চয়ই সেখানে আপনারা কল করে দেবেন বা হোয়াটসঅ্যাপ করে দেবেন। নাবালিকার বিয়ের ভুয়া খবর দিলে খবর দেওয়া ব্যক্তির উপর নেওয়া হবে অ্যাকশন।
আসামে সেই বাল্যবিবাহ প্রতিরোধ করা হচ্ছে এবং সেখানে যদি কোনো নাবালিকাকে বিবাহ দেওয়া হয় তাহলে কেউ যদি খবর দেয় তাহলে তাদেরকে ধরে নিয়ে যায়। কিন্তু দেখা গেছে কিছু মানুষ ওরা নাকি নিজের নিজের ব্যক্তিগত রেশ হয়তো মিটানোর জন্য সেই বালিককেও নাবালিকা বলে এরকম পুলিশকে খবর দেয়, এরকম হয়তো তার জন্য জানিয়ে দেওয়া হয়েছে যদি কোনো ব্যক্তি এরকম যদি বালিককেও যদি নাবালিকা বলে যদি ইনফরমেশন দেয় তাহলে কিন্তু তাদের বিরুদ্ধেও অ্যাকশন নেওয়া হবে, মানে খবর দেওয়ার আগেও ভালোভাবে যাচাই করা দরকার বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। শিলচরের মেহেরপুরের দুর্গাপল্লীতে ঠাকুরবাণীর মন্দিরে মঙ্গলবার নাম সংকীর্তন ও সৎ দীক্ষা অনুষ্ঠান হয়েছে বলে সেটা জানা গেছে। হাইলাকান্দির আলগাপুরের বর্ণাঘাট হানি গ্রামে ফকরুদ্দিন বরভুইয়ার বাড়িতে হঠাৎ করে ভয়ানক আগুন লাগে, সমস্ত বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা আগুন নিবানোর আপ্রাণ চেষ্টা করেন কিন্তু ওনারা নিভাতে পারেননি। পরে একটু দেরি করে সেই দমকল বাহিনীরা সেখানে গিয়ে পৌঁছে যায়, দমকল বাহিনীরা আগুন কন্ট্রোল করতে সক্ষম হয়েছে, কিন্তু ঘর সম্পূর্ণ জলে পুড়ে ছাই হয়ে গেছে, কোনো কিছুই বাঁচাতে পারেনি, কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, আপনারা যারা রেশন নিচ্ছেন এখনো যদি রেশন নেননি তাহলে তাড়াতাড়ি রেশন নিয়ে নিন, কারণ 10 তারিখের ভিতরে আপনাদেরকে রেশন নিতে হবে। এখন সেই অন্ন সেবা সপ্তাহ চলছে, অন্ন সেবা দিন বা অন্ন সেবা সপ্তাহ চলছে। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। তাড়াতাড়ি 14টা আপডেট আমি আপনাদেরকে দিয়ে দিলাম, আপডেটগুলো সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।